ঈদের ছুটিতে ভোগান্তি ছাড়াই এবার রাজধানী ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। সরকারি ছুটির দ্বিতীয় দিনেও ভিড় নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে। শনিবার মহাখালী গাবতলীর বাস স্ট্যান্ড ঘুরে দেখা যায় বাস কাউন্টারে যাত্রীদের বাড়তি চাপ নেই। বেশিরভাগ কাউন্টারেই যাত্রীদের ছোট ছোট জটলা দেখা যায়। ঈদযাত্রায় ঘরমুখ এসব যাত্রীরা জানান, এবার সরকারি ছুটি বেশি থাকায় মানুষের চাপ কম, কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে ফিরছে মানুষ। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা জানান, বিগত ঈদগুলোর তুলনায় এবার যাত্রীদের চাপ খুবই কম। বেশিরভাগ বাসই অলস পড়ে থাকে। এমন অবস্থা থাকলে পরিবহন মালিকদের ক্ষতির মুখে পড়তে হবে বলেও দাবি করেন অনেকে। একটি গাড়ি কিছু ঘুরছিলাম, ওইটা এরা আবার নামাই দিল। ভাড়াইলো মধুর 300 টাকা, 300 মধ্যে 500 টাকা। এরা কইছে 5 জন মানুষ 500 টাকা কমে দেবো। আবার হে ঘুরে নামাই দিচ্ছে না, আব্দুল্লাহপুর তো না। আসছি তো 1 ঘন্টা হয়ে গেল, এখনো তো যাইতে পারি নাই। ঈদের সময় প্রতি সময় বাড়তে পারা নাই। ঈদের ছাড়া তো মনে করেন যে যেন আসলে 750 হয় না, মনে করেন যে 700 টাকা ভাড়া, প্রতি সময় বাড়া নাই ঈদের সময়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি এই মুহূর্তে আছি গাবতলী বাস টার্মিনালে। এর আগে ছিলাম মহাখালী বাস স্ট্যান্ডে। দুটো জায়গায় কিন্তু আসলে তেমন একটা যাত্রীদের ভিড় আমরা দেখতে পাইনি। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে অন্যান্য ঈদ যে উৎসবগুলো থাকে সেগুলো কেন্দ্র করে যে ঘরমুখ রাজধানী থেকে ঘরমুখ মানুষগুলো যারা রাজধানী ছেড়ে চলে যান, তাদের ভিড়ে কিন্তু এই জায়গায় আসলে দাঁড়ানোর আসলে কোনো ধরনের জায়গা থাকে না। সেই জায়গায় এই জায়গাটিও কিন্তু এখন প্রায় ফাঁকা। অধিকাংশ কাউন্টারগুলো আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী শূন্য। এখানকার লোকজন যারা বলছেন তারা বলছেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাত্রীরা মূলত এই গাবতলী বাস স্ট্যান্ড থেকে এই বাসগুলো ছেড়ে যায়, সেই বাসের যাত্রী হয়ে তারা তাদের গন্তব্যে যান। কিন্তু আজকে সরকারি ছুটির ঈদের দ্বিতীয় দিন হলেও ঘরমুখ মানুষের ভিড় তেমন একটা চোখে পড়েনি। অধিকাংশ কাউন্টারের লোকজন বলছেন যে দেখা যায় যে ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলোতে আসলে কাউন্টারগুলো ভাগ হয়ে যাওয়ার কারণে অনেকেই যাত্রীরা সুবিধা মতো জায়গা থেকে তারা বাসে ওঠেন, সেখান থেকে তারা তাদের গন্তব্যে পৌঁছান, যার কারণে এই টার্মিনালগুলোতে কিন্তু আসলে যাত্রীদের তেমন একটা ভিড় থাকে না। এছাড়া আমরা এখানকার যারা যাত্রী আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে এবার সরকারি ছুটি অনেকটা বেশি থাকার কারণে অনেকেই আসলে একসাথে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন না। অনেকেই মনে করছেন যে বেশি ভিড় থাকার কারণে তারা একটু ভিড় যখন কম হবে সেই সময়ে তারা সুবিধাজনকভাবে তারা তাদের গন্তব্যস্থলে যাবেন। এই কারণেও কিন্তু এই যে বাস টার্মিনালগুলোতে তুলনামূলক ভিড় কম দেখা যাচ্ছে। আমরা পাশাপাশি আমরা এই আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ কঠোর দেখতে পাচ্ছি, যে ট্রাফিক ব্যবস্থার যে উন্নতি দেখতে পাচ্ছি বিগত দিনগুলোর তুলনায়। বেশ শৃঙ্খলভাবে টার্মিনালগুলো থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং নির্বিঘ্নে যাত্রীরা তাদের চলাচল বাসে উঠছে এবং গন্তব্যস্থলে চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বেলা সকাল 9টা বাজে, কিন্তু সেই তুলনায় এই যে ঢাকা শহরের মূল যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাস স্ট্যান্ড হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডটির কিন্তু আসলে তেমন আমরা ভিড় দেখতে পাচ্ছি না। অন্যান্য সময় যে পরিমাণ ভিড় থাকে সেই ভিড় এখন আমাদের চোখে পড়ছে না। এখানকার লোকজন যারা বলছেন এখানে যারা বাস টার্মিনাল যারা রয়েছেন কর্তব্যরত, তারা যেটি বলছেন যে হয়তো আজকের দিনে বেলা গড়ানোর পরে আরও কিছু ভিড় হতে পারে বিকেলের দিকে। তবে আজকেই মোটামুটি যাত্রীর যে মূল চাপটি থাকে সেই চাপটি আজকেই মূলত হওয়ার কথা রয়েছে বলে এখানকার যারা কাউন্টার লোকজন রয়েছে তারা বলছেন যে আজকেই শেষ চাপ, এরপরে আসলে তেমন একটি ভিড় থাকবে না। তবে এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সাভারে। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি গাবতলী থেকে জানাচ্ছিলেন ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। এই মুহূর্তে রয়েছি
ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে। এবং আমরা যদি এখন দেখাই যে নবীনগরে এখনও কিন্তু যে গাড়ির যে চাপ, সেই গাড়ির চাপ কিন্তু আসলে নেই। এবং সড়কে আমরা যদি একটু দেখাই আপনাদের এখানকার যে চিত্র, সেটা হচ্ছে যে সড়কের অবস্থা যদি একটু আপনাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে নবীনগরে ঢাকা আরিচা মহাসড়কের যে চিত্র, সেই চিত্রটি কিন্তু এখন সেই অর্থে যে গাড়ির যে চাপ বা যানজট এরকম কিছু নাই। এবং গাড়ি রয়েছে কিন্তু যাত্রী এখানে এখন একদম কম, এবং ঘরে ফেরা মানুষের যে চাপ সেইটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু একই রকমের অবস্থা, সেখানেও কিন্তু যে গাড়ির যে চাপ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং চন্দ্রাতে একটু গাড়ির চাপ রয়েছে, যেহেতু আশেপাশে যে সব পোশাক কারখানা রয়েছে সেগুলি ছুটি হয়েছে, এবং আজকে পুরাপুরি কিন্তু সব ধরনের কারখানায় কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে, যেগুলো গতকাল এবং আজকে দুপুরের পরে কিন্তু সেই শ্রমিকগুলি বের হয়ে যাবে, যেগুলো পর্যায়ক্রমে যে 9 দিনের ছুটি বা পোশাক কারখানায় যে ছুটি ঘোষণা করেছে, কোনোতে 11 দিনের ছুটি ঘোষণা করা হচ্ছে, সেই কারখানার শ্রমিকরাও কিন্তু আজকে দুপুরের পরে বের হবে। এবং আমরা জেনেছি, যতটুকু পুলিশ আমাদেরকে জানিয়েছেন, শিল্প পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আজকে দুপুরে থেকে কিন্তু পুরোপুরি যে পোশাক কারখানা বা কারখানাগুলি ছুটি হয়ে যাবে, যার ফলে পুরো দমেই আসলে যে কারখানা দুপুরের পর থেকেই কিন্তু গাড়ির চাপ বাড়তে পারে। রোডস অ্যান্ড হাইওয়ের যে পুলিশ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সড়কে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এবং সড়কে যাতে কোনো গাড়ি দুর্ঘটনা বা প্রতিরোধ করতে একটি টিম কাজ করছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটও কিন্তু আজকে থেকে নেমেছে, এবং তারা বলছে যে কোনো গাড়ি বা লক্ষ্যচক্কর গাড়ি যাতে সড়কে না থাকে সেটা নিয়েও, এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে না থাকে সেটা নিয়েও আসলে ম্যাজিস্ট্রেট কাজ করছে। এবং হাইওয়ে পুলিশ যেটা বলছে যে এই সড়কের যে শৃঙ্খলা ফ্রান্তে তারা আসলে মূলত কাজ করে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু সব ধরনের পুলিশের সব ধরনের সহযোগিতা কিন্তু নিয়েই কিন্তু আসলে সড়ক পথে কিন্তু তারা কাজ করছে, এবং কোথাও যানজট যাতে না হয় সেই ব্যাপারেও পুলিশের সর্বোচ্চ তারা চেষ্টা করে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঈদকে সামনে রেখে যে সকল বাধা ছাপিয়ে ঘরমুখ মানুষ যে বাড়ি ফিরছে, আমি যদি একটু দেখাই যে মহাসড়কে যে চিত্র রয়েছে, আসলে মহাসড়কে কিন্তু যানজটের যে চিত্রটা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এই যে শিল্পোদ্দেশিত গাজীপুরে কিন্তু সকল শিল্প কারখানা 10টার পর কিন্তু আজ 10টার পর ছুটি হয়ে যাবে, এবং গাড়ির চাপ এবং যে ঘরমুখ মানুষ তাদের চাপ কিন্তু আরও বাড়বে। তবে এখনও কিন্তু গাড়ির চাপ এবং যানবাহনের চাপ রয়েছে, সকল কিছু মিলিয়ে কিন্তু আসলে যানজটের একটা সৃষ্টি হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে যেন কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, যেন ঘরমুখ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেদিকে কিন্তু কাজ করে যাচ্ছে। তবে একসাথে যে গাড়ির চাপ এবং যাত্রীর চাপ রয়েছে, এই সকলের চাপ মিলিয়ে কিন্তু আসলে একটু যানজটের সৃষ্টি হয়েছে আমি বলতে পারি। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও কিন্তু যাত্রীর চাপ এবং যে যানবাহন, সেই যানবাহনের চাপও রয়েছে, সব মিলিয়ে সকাল থেকেই কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে, এবং সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু একটু ভোগান্তিতেই পড়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং যাত্রীরা কিন্তু বলছেন যে যদি আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যদি পালন করে সঠিক মতো, তাহলে কিন্তু এই যানজট নিরসন হবে, এবং যে যানবাহন সেই যানবাহন তারা কিন্তু সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, এবং যে যাত্রী রয়েছে যাত্রীরাও কিন্তু সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চিত্র রয়েছে, চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, এবং কিছু কিছু জায়গায় থেমে থেমে গাড়ি চলছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু এই ঘরমুখ মানুষ ঘরে ফিরতে মহাসড়কে যেন কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই ছিল
ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি, আমার অপেক্ষা করছে শরীয়তপুরে আর এক সহকর্মী। জি, ঈদের যে যাত্রা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি মুন্সিগঞ্জের মাওয়া-প্রান্ত। যদি একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে কিন্তু এই জায়গাটিতে যে যানবাহনের চাপ কিন্তু বেশি ছিল, তো পরবর্তীতে থেমে থেমে কিছুটা হলো এখন কিছুটা কমেছে। তো ইতিমধ্যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পেছনে যে মোটর সাইকেলের সারি সেগুলো কিন্তু ইতিমধ্যেই আছে। তারা কিন্তু তাদের যে ঈদের উদ্দেশ্যে বাড়িতে তারা কিন্তু যাত্রা শুরু করেছে। তো এই আমরা কথা বলেছি এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে। গত 24 ঘন্টায় কিন্তু 40,000-এর বেশি যানবাহন কিন্তু এই পদ্মা সেতু পারাপার হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রায় 4,25,00,000 টাকার উপরে যে টোল, সেই টোল কিন্তু তারা ইতিমধ্যে আদায় করেছে। তো এখানের যেই হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু এই বিষয়টি তদারকি করছে। পাশাপাশি যদি গতিসীমা অতিক্রম করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। আর এখানে যাত্রীদের কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। তারা যেমনটি বলছেন যে আসলে ঈদ উপলক্ষে যে ভাড়ার বিষয়টি আসলে অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে ঢাকা থেকে যারা ভেঙে এই মুন্সিগঞ্জ মাওয়া প্রান্ত চলে এসেছে এবং এখান থেকে তারা যে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, তাদের কিন্তু অনেকাংশেই কিন্তু তাদের যেই ভাড়া, তাদের কিন্তু বেশি ভাড়া রাখছে, এমনটি তারা অভিযোগ করেছে। তবে বাস মালিকরা বলছেন যেহেতু তারা এখন যাত্রী নিয়ে যাচ্ছেন এবং ফিরতি পথে তাদের খালি ফিরতে হয়, সেক্ষেত্রে তাদের ভাড়ার পরিমাণটা একটু বেড়ে যায়। এর জন্য হচ্ছে তাদের ভাড়াটা একটু হলেও বেশি হচ্ছে। তো ঈদের এবার যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি কিন্তু প্রশাসন থেকে নেওয়া হয়েছে এবং এবারে ঈদ যাত্রা সুন্দর হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সকলে। তো এই ছিল মাওয়া প্রান্ত থেকে সর্বশেষ। বিধান মজুমদার, অনেক ধন্যবাদ আপনাকে।